ঠান্ডার মধ্যে পুরো জমে যাওয়ার মতো অবস্থা। সকালবেলা না কৃষ্ণনগর বন্ধ, এত বন্ধ লাগে মানে পেটটা ব্লক হয়ে গেছে। রাস্তায় তোমার লোক কোথায়? বাড়িতে থাকলে এখন ওটা হয় আমাদের ঘুম থেকে। আর এই যে সকাল সকাল বেরিয়েছি, দিনটা কত বড় লাগছে। সূর্য বেরিয়ে গেছে, বাড়িতে থাকলে ঘুম থেকে ওঠাই হয় না আমাদের। ঠিক আছে, চলো না। অনেক বৃষ্টি শেষ হয়ে গিয়েছে, তারা ছাড়িয়ে ঠিক আছে, সাজিয়ে গুছিয়ে দেবো তারপরে অনেক বেশি তোলা হয়। মারা আসতে গেছেন, মারা তুমি লুকিয়ে যাও, মেয়ে দেখলে ঝামেলা করবে। খেজুরের রস বাপিকে দিতে হবে একটু, বাপিকে আরেক গ্লাস দিয়ে দিবি। এদি বাপিকে আরেক গ্লাস আমার এখনো টেস্টি নাও। টেস্টি বাসি পিঠে খেলে কিছু হবে না তো? না না রস তো সকালবেলা বাসি পিঠেই খেতে হয়। হ্যাঁ, ছেলে পিলে না আবার বেশ আন না। কবে খেয়েছি ভুলে গিয়েছি। তাই। পাওয়া যায় না তো। খেজুরের রস আমাদের এখানে আমি বেশি মানে পাওয়া যাচ্ছে না, এই সব বলে রাখতে হয় তাদের দেয়া এখন হচ্ছে। এখন আমরা পাওয়াই যায় না রস। আমি 10 দিন আগে থেকে বলে রেখেছি। কেমন টেস্ট? ভালো টেস্ট। নে নে তুই গ্লাস নে। রসের আর কেমন টেস্ট হবে? খাওয়া হয়েছে বলে কি না খেয়ে নাও না, কিছু হবে না একদিন খেলে। একদিন খেলে কিছু হবে না, খাও। আচ্ছা ঠিক আছে। এটি আমার শ্বশুর নিয়েছে। শাড়ি না একটা শাড়ি দেখো শাড়ি নিয়ে এসছে। ঠিক আছে পরিষ্কার করে ধুয়ে তো এই আমার ওখান থেকে ওই বিজনেসগুলো আবার নিয়ে আস্তে আস্তে বাঙালিকে আর কন্ট্যাক্ট পাবে না। আর ওই যদি তো শুধু ওই কি বলে আবার নিজেদেরকে করতে গিয়ে তো নিজের আমরা হচ্ছে সকাল সকাল চলে এসেছি, এখন প্রায় 8:30 বাজে। 8:30টার মধ্যে চলে এসেছি। আর এই কারণে তাড়াতাড়ি এসেছি যে আমরা খেজুরের রস খাবো, সেই জন্য। অনেক বছর খেজুরের রস খাওয়া হয়নি, তো বাপি মা শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে চলে এসেছি খেজুরের রস খেতে। রসটা খেলাম, আর ওইদিকে দিদির শাশুড়ি পিঠে পিঠে বানাচ্ছে, চালের রুটি, হাঁসের মাংস, আর তার মধ্যে দুধে ভিজানো পিঠেও করে রেখেছে। সব কিছুই দেখাবো। তো আমার শ্বশুর শাশুড়িকে দিদির বাড়িতে প্রথমবার নিয়ে আসলাম, মানে আমার এই 12 বছর বিয়ে হয়েছে, তার মধ্যে মানে প্রথমবার এসছে। তো হচ্ছে বাইরে গল্প টল্প করছে, আর এখানে আমার মারাও আসবে, আমার দিদিরাও আসবে, ওরা এখনো এসে পৌঁছায়নি। তো আমরা খেজুরের রস খাবো বলে এক্ষুনি তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছি। আর 2 গ্লাস রস খেয়ে নিয়েছি, ঠান্ডা লাগছে। খেজুরের রস খাওয়ার পর ঠান্ডাই লাগে। বাপি টেস্টি। দারুণ লাগবে, দারুণ লাগবে। এটা মামির দে তো। এটা দেখো তুমি, গ্রিনল্যান্ড এত বড়, অ্যাকচুয়ালি গ্রিনল্যান্ডের সাইজ এটা। দুটো খাবো মা তুমি? হ্যাঁ আমি দিতে গেলাম। মাঝখানে এটা। আরে নাও না, বাপির কাছ থেকে নাও। কিন্তু মানে তুমি যদি লেখো যে সুশ্রুত কে ছিল, চুপ করে আইডিন, চুপ সুশ্রুত, ওখানে দেখাবে যে ওখানে মানে দেখাবে যে
দেখাবে যে ফাদার অফ ইন্ডিয়ান সার্জারি। করো করো, রুটি করো আইরিন। এই দেখো আমি করেছি। তুমি রুটি করেছো? দাঁড়াও। সময় কাছে নিয়ে সেখানে একটু ঝোলা এরকম করে দেখাবো। দাঁড়াও, তারপরে ছেড়ে দিই। বেটা খুলে দাও, বেটা খুলে দিই। ওইভাবে খুলে দাও, ওইভাবে খুলে দাও, বেটা দেখি। তারপরে বোমাটা খুলে দাও। মায়ের দুটো বেলছে আর আমি একটা নিচ্ছি। এটা হয়ে গেছে? কাকি ডাকতে বল, ভাত খাতে এসে ডাকতে 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 আছে বাড়ি, তানিয়া আছে বাড়ি। ভাত দে। যেমন থেকে গোড়াবার ওই আমাদের সকালের এখনো পিঠে বানানোই শেষ হয়নি, আরও মা দিদিরা সবাই চলে এসছে। ঠান্ডা হয়ে গেলে খাবে, কোথায় যাও, যা খুশি করুক যাও, যা হয় হোক, আমি আমার বরকে আগে দিয়ে আসি। এই যে তেল ঝোল, হ্যাঁ, তেল ঝোল একদম হাঁসের মাংস তো তেল ঝোল হবেই। একটুখানি বিয়ে করে গুলিয়ে দিয়েছি, হাঁসের মাংস এরকম হবে, তুমি গুলিয়ে গুলিয়ে খাও। এটা হাঁসের মাংস, এটা তেলই হয় শুধু। এটা হাত ধুতাম তো। দাঁড়াও, চালের রুটি আর হাঁসের মাংস খেতে দিয়েছি।